সময় চলে যায়, কিন্তু রেখে যায় স্মৃতি। কেউ শিখে দেরিতে, আর কেউ বুঝেই না সময়ের গতি। আজকের গল্পটা সময়ের এক জীবন্ত পাঠশালা, যেখান থেকে বেরিয়ে আসে জীবন বদলে দেওয়া উপলব্ধি। কোনো এক ছোট্ট গ্রামে সোহান নামের এক ছেলে বাস করত। সোহান ছিল অলস। সে গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে গিয়ে সময় নষ্ট করত, আর এই জন্য পড়ালেখা এবং জীবনের অন্যান্য কাজে বন্ধুদের চেয়ে পিছিয়ে যেত। পরিবার ও বন্ধুরা বারবার সময়ের মূল্য বোঝাতে চেষ্টা করলেও সোহান তার গুরুত্ব কখনোই উপলব্ধি করতে পারত না। একদিন উজ্জ্বল রোদমাখা সকালে মিস্টার আলতাফ নামের এক জ্ঞানী বৃদ্ধ গ্রামে আগমন করলেন। তিনি তার জ্ঞান ও মানুষের সমস্যা সমাধানের দক্ষতার জন্য পরিচিত ছিলেন। খবরটি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ল এবং সোহানও শুনতে পেল মিস্টার আলতাফের আগমনের কথা। পরিবার ও বন্ধুদের কথা চিন্তা করে সোহান সিদ্ধান্ত নিল তার কাছে পরামর্শ চাইবে। যদি সে সোহানকে এমন কিছু দেয় যা দিয়ে পরিবারের মন জয় করা যায় এবং বন্ধুদের চেয়েও এগিয়ে যেতে পারে। একদিন সে দেখতে পেল একটি বিশাল বট গাছের নিচে মিস্টার আলতাফ বসে রেস্ট করছে। সোহান গিয়ে পৌঁছালো সেই বট গাছের নিচে যেখানে মিস্টার আলতাফ বসেছিলেন। বিনয়ের সঙ্গে সোহান বলল, স্যার, আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী। আমাকে একটু সাহায্য করুন। আমি আমার বন্ধু ও সহপাঠীদের তুলনায় সব ক্ষেত্রেই পিছিয়ে আছি। আমি সফল হতে চাই, কিন্তু কিভাবে হব সেই পথ খুঁজে পাচ্ছি না। আপনি কি দয়া করে আমাকে পথ দেখাতে পারবেন? আমি কিভাবে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি? মুচকি হাসলেন মিস্টার আলতাফ। তিনি বুঝতে পারলেন তরুণ ছেলেটির যন্ত্রণার কথা। ব্যাগ থেকে একটি বালুর ঘড়ি বের করে সোহানের হাতে দিয়ে বললেন, এই ঘড়িটি সময়ের প্রতীক। প্রতিটি বালুর কণা হল তোমার জীবনের এক একটি অমূল্য মুহূর্ত। সোহান হাতে নিল সেই বালুর ঘড়ি এবং অনুভব করল এর গুরুত্ব। মিস্টার আলতাফ বললেন, ভাবো, প্রতিটি পড়ে যাওয়া বালুর কণা একটি হারিয়ে যাওয়া সুযোগ। প্রতিবার যখন তুমি দেরি করো বা সময় নষ্ট করো, একটি সুযোগ চিরতরে হারিয়ে যাচ্ছে। সোহান গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তার চোখে মুখে ভেসে উঠল অনুতাপ। মিস্টার আলতাফ আরও বললেন, সময় এক অমূল্য উপহার। এটি কারো জন্য অপেক্ষা করে না। প্রতিটি সেকেন্ড চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। যদি তুমি এভাবে সময় অপচয় করে যাও, একদিন জেগে উঠে দেখবে তোমার জীবনে শুধুই হতাশা। ভীত ও উদ্বিগ্ন হয়ে সোহান জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে বদলাবো? কিভাবে সময়ের মূল্য বুঝে জীবনকে অর্থপূর্ণ করে তুলব? উত্তরে মিস্টার আলতাফ বললেন, সবকিছু শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। প্রথমে লক্ষ্য স্থির করো এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করো। তোমার কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করো এবং একটার পর একটা শেষ করার চেষ্টা করো। সময় ব্যবস্থাপনার কৌশল শিখো। মনে রেখো, যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সাফল্য পায়। সোহান মেনে নিল বৃদ্ধের পরামর্শ। সে প্রতিদিনের কাজের তালিকা তৈরি করল, নির্দিষ্ট সময় ঠিক করল প্রতিটি কাজের জন্য। সব ধরনের বিভ্রান্তি দূর করে পুরো মনোযোগ দিল নির্ধারিত কাজে। পরে তার জীবনে পরিবর্তনের ছোঁয়া দেখা গেল। দিন গড়ালো সপ্তাহে, আর সপ্তাহ গড়ালো মাসে। সোহানে নতুনভাবে জীবনযাপন শুরু করল। যেসব কাজ সে বছরের পর বছর ফেলে রেখেছিল, সেগুলো শেষ করে ফেলল নির্দিষ্ট সময়ের মধ্যেই। নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল। আবিষ্কার করল নিজের অজানা প্রতিভা। গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল এই অসাধারণ পরিবর্তন। সোহানের মধ্যে তারা এক নতুন মানুষকে খুঁজে পেল। সময়ের সঙ্গে সঙ্গে সোহান বুঝতে পারল, শুধু কাজ শেষ করাই সময়ের প্রকৃত মূল্য নয়, বরং প্রিয়জনদেরকে ও সময় দেওয়া দরকার। সে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে শুরু করল। সেই মুহূর্তগুলোকে হৃদয়ে লালন করল। সে বুঝল, সময় একটি সীমিত সম্পদ। প্রতিটি মুহূর্ত যা প্রিয়জনদের সঙ্গে কাটানো যায়, তা যেন এক অমূল্য রত্ন। বছর কেটে গেল। সোহান বৃদ্ধ হল। গ্রামের মানুষ তাকে সম্মান জানালো তার অর্জন ও জ্ঞানের জন্য। তিনি নিজের গল্প বললেন নতুন প্রজন্মকে। সময়কে ভালোবাসার ও তার সঠিক ব্যবহারের শিক্ষা দিলেন। সোহানের এই গল্প চারদিকে ছড়িয়ে পড়ল। অনেক মানুষ তাদের জীবনের প্রতি নতুনভাবে ভাবতে শুরু করল। তারা বুঝতে পারল, সময় কোনো সাধারণ জিনিস নয়। এটি একটি মহামূল্যবান উপহার, যাকে যত্ন করে ধরে রাখতে হয়। এভাবেই গ্রামের মানুষ মিস্টার আলতাফের জ্ঞান ও সোহানের বদলে যাওয়া জীবন থেকে শিক্ষা নিল। তারা মনে রাখল, সময় জীবন গড়ার সবচেয়ে বড় শক্তি। আজ সময়কে অবহেলা করলে আগামীকাল সময় আমাদের অবহেলা করবে।
তাই চলুন এখন থেকেই সময়কে ভালোবাসি, কারণ সময়ই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক।